হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু সীমাস কুকিং। আজ আমি তৈরি করব হাক্কা নুডলস। এই জন্য এখানে নিয়েছি আমি বাঁধাকপি, ফুলকপি, গাজর, কাঁচা লঙ্কা চেরা, আদা কুচি আর নিয়েছি চিকেনটিকে আমি ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি ক্যাপসিকাম। এবার এখানে আমি জল গরম বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা তেল। এবার জলটাকে আমি ফুটিয়ে নেব। আর এখানে একটা প্যানে আমি চিকেনটাকে একটু সিদ্ধ করে নেব, আর বাকি সবজিগুলো আমি সেদ্ধ করে নেব। জলটা আমার ফুটে উঠেছে। এবার এখানে নিয়েছি আমি হাক্কা নুডলস। এই নুডলসগুলো এখানে আমি ফুটন্ত জলের মধ্যে ব্যবহার করব। এখানে আমি কোনো নুন ব্যবহার করি, প্রয়োজন অনুযায়ী ব্যবহার করবেন। নুডলসটাকে আমি সেদ্ধ করে নিয়েছি, আর সেদ্ধটা একদম নরম করে ফেলবেন না। এবার একটা স্ট্রেনারে আমি ছেঁকে নিয়েছি, আর ঠান্ডা জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি নুডলসটাকে, যাতে একটার গায়ে আরেকটা লেগে না যায়। এখানে আমি দিয়ে দিয়েছি সাদা তেল। তেলটাকে একটু গরম করে নেব। তেলটা গরম হতে হতে আমি এখানে একটা সস তৈরি করে নেব। এখানে নিয়ে নিচ্ছি টমেটো সস। এই টমেটো সসটা আমি ঘরেই তৈরি করেছি, এর রেসিপিও আমার দেয়া আছে। টমেটো সস নিয়েছি আমি 1.5 চামচ। আর এখানে নিয়েছি আমি গার্লিক আর রেড চিলি সস 1 চামচ। নিয়েছি 1.5 চামচ সয়া সস। এখানে আমি লাইট সয়া সসটা ব্যবহার করেছি। যদি ডার্ক সয়া সস ব্যবহার করেন তাহলে 1 চামচ নেবেন। আর 1 চামচ নিয়ে নিচ্ছি ভিনিগার। এবার এই সসটাকে আমি ভালোভাবে মিশিয়ে নেব। সসটা তৈরি হয়ে গেছে। এখানে তেলটাও গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আদা কুচি আর কাঁচা লঙ্কা চেরা। এগুলোকে সামান্য আমি ফ্রাই করে নেব। আর এই হাক্কা নুডলসটা আমি পুরো রেস্টুরেন্ট স্টাইলেই তৈরি করেছি। এইভাবে একবার তৈরি করে দেখবেন। এখানে দিয়ে দিচ্ছি বয়েল করে রাখা চিকেনটাকে। চিকেনটাকে হাত দিয়ে একটু ছিঁড়ে দেবেন। এবার একটু ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো আমি সেদ্ধ করে রাখা সবজিগুলো বেশি সেদ্ধ করবেন না, হালকা একটু ভাপিয়ে নেবেন জলে। এবার এগুলোকে আমি 2 মিনিটের মতো একটু ভেজে নেব। সবজিটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি তৈরি করে রাখা সসটাকে। আবারও আমি 2 মিনিটের মতো ভেজে নেব। সবজিগুলো আমার ফ্রাই হয়ে গেছে। এবার এখানে দিয়ে দেবো আমি বয়েল করে রাখা নুডলসটাকে। নুডলসটা অবশ্যই ঠান্ডা করে নেবেন। নুডলসটা দেওয়া হয়ে গেছে। এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুঁড়ো দিয়ে আমি আবার নুডলসটাকে একটু নেড়ে দেব।
আমার রেসিপিটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, তাহলে যখনই আমি নতুন কোনো রেসিপি আপলোড করব সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে। আমার ওই প্যানটা ছোটো ছিল, তাই আমি প্যানটাকে আবার চেঞ্জ করে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি চিকেন পাউডার। আমি ওই যে বললাম না যে আমি কোনো নুন ব্যবহার করিনি, এই একটা কারণেই, কারণ চিকেন পাউডারে অসম্ভব নুন থাকে। তাই আপনাদের কাছে যদি চিকেন পাউডার থাকে তখন নুন ব্যবহার করবেন না। আর দিয়ে দিচ্ছি একটা ডিম, আমি এখানে ঝুরি করে অমলেট করে রেখেছিলাম, সেই ডিমটা দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমার নুডলসটা মেশানো হয়ে গেছে। আর আমার নুডলসটাও তৈরি হয়ে গেছে। গ্যাসটা আমি অফ করে দিলাম। তৈরি হয়ে গেল হাক্কা নুডলস। আমার এই রেসিপিটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন, তাহলে যখনই নতুন কোনো রেসিপি আপলোড করব সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে। ধন্যবাদ।